তো তুমি খুব খুশি তাই না? আমি মোটু যে চাওয়ালার দোকানকে নিজের মন্দির ভাবি, আজ তোমার চৌকঠে দাঁড়িয়ে আছি। কিন্তু কেন, কিন্তু কেন, কেন আমার সব কাজ খারাপ হয়ে যায়? আমার সব কটা পকেট খালি থাকে, সে আমার প্যান্টের পকেট হোক বা জামার পকেট, কিন্তু কেন উপরওয়ালা? কিন্তু আমার মধ্যে কিসের অভাব আছে? যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার আমার ঝগড়া হয়ে যাবে। ব্যাস ব্যাস মোটু, অনেক হয়েছে, এবার চলো। আরে কোনো অভিযোগ অনুযোগ থাকলে টেবিলের সামনাসামনি বসে কথা বলে নেওয়া হোক না। এটা কি যে তুমি ওপরে বসে বসে আমার সব কাজ বিগড়ে দাও? আমি এ কিছুতে সহ্য করতে পারবো না। মনে হচ্ছে তোমার কথা ওপরওয়ালা সহ্য করতে পারছে না। পাতলু, ওকে বলো যে যদি আমার পকেট ভরতে না পারে তাহলে শুধু এইটুকু করে দিক যে চারিদিকে আমার নাম হোক, লোক আমার নাম নিতে নিতে আমার পেছনে ছুটে আসুক। এবার তুমি যাবে? আমি তো যাচ্ছি। ওকে ওকে, যাচ্ছি বাবা, যাচ্ছি। আরে আমার জুতো কোথায়? আরে ও ভাই, আমার জুতো কোথায় গেল? আমি কি করে জানবো? ওই দেখো, ওটা কার জুতো? এটা আমার নয়। মনে হচ্ছে ওই জুতোটা যার, সে ভুল করে তোমার জুতোটা পরে চলে গেছে। যাও তাড়াতাড়ি গিয়ে তাকে ধরো। আরে এ আমার পায়ের কি হয়ে গেল? নিজে নিজে নেচে নেচে চলছে। আরে আরে তুমি এখানে দাঁড়িয়ে গল্প করছো আর ওদিকে কে যেন আমার জুতো চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু তুমি এরকম নাচছো কেন? জানি না, আমার পায়ের উপর আমার যেন কন্ট্রোলই হচ্ছে না। ঘসিটা রাম, পালাও পালাও, নয়তো আমার পা তোমাকে এবার কিক মারবে। থামো থামো, বুঝে গেছি যে কিভাবে কিকটা মারবে। ওরে বাবা, থামোনি, বাঁচাও, বাঁচাও। তাড়াতাড়ি বাড়ি গিয়ে এটাকে খোলার চেষ্টা করি। ওই দেখো মোটু, মারো। ডন হয়ে যাবে, ডন, ডন হয়ে যাবে, ডন। ব্যাপার কি, আজ তুমি এত খুশি যে লাফাচ্ছ, নেচে নেচে নিজের ট্যালেন্ট দেখাচ্ছ? বাহ বস বাহ, কি কবিতা বললে? কবিতাকে ছাড়ো আর মোটুকে জিজ্ঞেস করো যে ও এখানে কি করছে। জন, আমাকে বাঁচিয়ে নাও, সারা ফুরফুরি নগর আমার পেছনে তাড়া করেছে। আজকের আবহাওয়া বড়ই বেইমান রে। মোটু আমাদের বিশেষ জজমান রে। ব্রাদার জন, কবিতা ছাড়ো আর আমাকে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে ফেলো, তাড়াতাড়ি। মোটুকে তোমরা ভ্যানে নিয়ে ঢুকিয়ে দাও আর যেখানে আসবে তাকে মেরে তাড়িয়ে দাও। থ্যাংক ইউ ব্রাদার জন, থ্যাংক ইউ। ব্রাদার, আমি এবার কি ভুল করলাম যে শাস্তি আমি পেলাম? এটা কি করে সম্ভব আমার ভাই? মোটুর মতো ভালো মানুষ, বড় মনের মানুষ বিনা কারণে সবাইকে কিক মেরে যাচ্ছে।
উড়ি বাবা, এখন আর ও বড় মনের মানুষ নয়, বড় কিক মারার মানুষ হয়ে গেছে। নেচে নেচে এমন কিক মারছে যেন সোজা শিরশারি মারছে। বর্দা, সামনে থেকে সরে যাও, আমার কাছে এসো না প্লিজ। যখন থেকে আমি জুতো পরেছি শুধু দুটো কাজই করে যাচ্ছি, হয় আমি নাচ করছি কিংবা কাউকে কিক মারছি। এই জুতো তুমি খুলে ফেলছো না কেন আমার ভাই? আরে এটা আমার পায়ে আটকে রয়েছে, কিছুতেই বেরোচ্ছে না। আমাকে সাহায্য করো, এই জুতো পা থেকে খুলে দাও প্লিজ। তুমি ওর কাছে একদম যেও না, ও তোমাকে কাছে ডেকে কিক মারবে এইভাবে। তুমি একদম চিন্তা করো না আমার ভাই, পুরোপুরি তৈরি হয়ে যাব। এসো আমার মোটু, আমার ভাই, আমি তোমার জুতো খুলে দিচ্ছি। ধন্যবাদ বর্দা, অনেক অনেক ধন্যবাদ। আমার ওষুধ দিতে গেলাম রে। শুকনো পাপড়ে দিব্যি আমি প্রথম মানুষ পৃথিবীর যে শুধু স্পেস স্যুট পরে স্পেসের চক্কর দিয়ে এলাম ভাই। আমার কোমরটা ভেঙে গেল রে। দুঃখিত বড়দা, পাতলু, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তাড়াতাড়ি কিছু ভাবো বন্ধু, আমি কি করব? আজ তুমি খুবই খুশি তাই না? হ্যাঁ, আইডিয়া! আজ তুমি সকালবেলা ভগবানের সঙ্গে খুব ঝগড়া করেছিলে, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। আমার মনে হচ্ছে এই জুতো তোমাকে শিক্ষা দেবার জন্য দিয়েছে উপরওয়ালা। থ্যাংক ইউ পাতলু, তুমি আমার সত্যিকারের বন্ধু। দূরে থাকো, দূরে থাকো। যতক্ষণ না এই জুতো পা থেকে খুলতে পারছো ততক্ষণ তোমার বন্ধুত্ব দূর থেকেই ভালো। মোটু দাঁড়াও, আরে দাঁড়াও মোটু। আমি বলেছিলাম যে সবাই আমার নাম নিক আর আমার পেছন পেছন দৌড়ক, কিন্তু আমার এই অর্থ ছিল না। আরে আরে এই না না না, ও নো। মুখে চড়বে না, দৌড়ো। সরি সরি। হ্যাঁ উপরওয়ালা, কান ধরে বলছি সরি। সকালবেলা তোমাকে আমি অনেক আজে বাজে কথা বলে দিয়েছিলাম, আর এখন আমি ভালো শিক্ষা পেয়ে গেছি। একবার আমায় ক্ষমা করে দাও উপরওয়ালা, এবার আমি তোমাকে গুড বয় হয়ে দেখাবো, পাক্কা। মোটু তুমি চিন্তা করো না, উপরওয়ালা তোমার কথা নিশ্চয়ই শুনবে। এই দেখো তোমার পা আর নড়ছে না, মনে হচ্ছে তুমি ঠিক হয়ে যাচ্ছ। জয় হোক পাতলু, তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো। উপরওয়ালার কাছ থেকে তো তুমি বেঁচে গেলে, কিন্তু নিচেওয়ালাদের কাছ থেকে বাঁচতে পারবে না। মোটু এখন তুমি পালাও, এত লোককে বোঝানো খুবই মুশকিল, ওদের পরে বোঝানো যাবে। তুমি পালাও মোটু। উপরওয়ালা, প্রথমবার তুমি কোনো ভালো কাজ করলে, মোটুকে ওর বেয়াদপির পুরস্কার দিলে। বাহ বস বাহ, কি কবিতা শোনালে তাই না নম্বর 2? ওই জুতো আমাকে দাও, আমি ওই জুতো পরে নিচ্ছি।
এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? বাবা গো! কে আছো? কে আছো? জুতো নামিয়ে দাও, আমাকে বাঁচাও। নিজের জুতো দিয়ে নিজের জুতার পেটা খাচ্ছি।